সংসারে তুমি যতই মানে বসে থাকো না কেন তোমাকে রান্না তো করতেই হবে। আর সকাল হলে মেয়েদের প্রধান কাজ হলো রান্নাঘরের কাজ। সংসারে তো এদিক খুঁটিনাটি কাজ থাকে, তো সকালবেলা করে নিয়েছিলাম আলু দিয়ে পেঁপের তরকারি আর রুটি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণী সাহা। তো তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। সো দেখো, আজকে একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝখানে আবার চলে এসেছি আমি। তো ভিডিওতে আজকে কী কী রান্না থাকছে তোমাদেরকে দেখানোর জন্য চলে এসেছি। তো দেখো, আজকে তো সোমবারে পুরো একদম ভেজ। আর নিরামিষ আইটেমে কী কী আছে: চাল কুমড়ো দিয়ে মটরের ডাল, আর রয়েছে একটা পাঁচমেশালি সবজি, আর রয়েছে পাঁপড় ভাজা। বেশি কিছু আইটেম নেই আজকে। আর দেখো, আমি কিন্তু আমার ভিডিও করে দেওয়ার মতো কেউ নেই ওইভাবে, আমি রিং লাইটের মাধ্যমে ভিডিও করতেছি। যদি খারাপ হয়, যদি মানে কোনো কিছু ভুল ত্রুটি হয়, তো তোমাদের কাছে প্লিজ ক্ষমা প্রার্থী আমি। দেখো, আজকে পাঁচমেশালি সবজির মধ্যে ছিল আলু, বেগুন, পটল, মিষ্টি কুমড়া, আর ছিল বেগুন, পেঁপেও ছিল। তো হচ্ছে বেশি কিছু ছিল না। মূলা টুলা থাকলে বা আমাবতী লাগছে, যার জন্য ডাঁটা আমরা খাচ্ছি না। ডাঁটা তেঁতো এগুলো খাওয়া হয় না আর কি, এই জন্য আর কি দেই নাই। ডাঁটা আছে বাসায়। আজকে কিন্তু সবজিটা খেতেও বেশ টেস্ট হয়েছিল, ডালটাও কিন্তু টেস্ট হয়েছিল। আর সোমবাবু কিন্তু ওই ডাল দিয়ে ভাত খেয়ে নিয়েছে। আমি ডালে সাধারণত এখন লঙ্কা দেই না, খালি একটু ফোড়নে শুকনো লঙ্কাটা দিই, এইটুকুই, কারণ ও ছোটো বাচ্চা, ঝাল খেতে পারবে না। তো দেখো, এদিকে মাকে দেখে আমি হাসছি। আর এই যে ডালটা একটু মানে ঘুটে নিব। আর আমার ছোটো প্রেশার কুকারটার মনে করে একটু প্রবলেম হয়েছে, যার কারণে বড় প্রেশার কুকারই আমাকে ব্যবহার করতে হচ্ছে। একটু প্রবলেমের মধ্যে প্রায় পড়ে গেছি। আর চাল কুমড়োটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম। বাবা কিন্তু দুইটা চাল কুমড়ো আনছিল, তোমরা জানোই, ভালো করে দেখিয়েছি তোমাদেরকে ভিডিওতে। একটা চাল কুমড়ো ঘন্ট বানিয়েছি কালকে, আর আজকে করছি হচ্ছে ডাল দিয়ে, ওই জন্য আর কি খাওয়া হচ্ছে। তো চাল কুমড়োতে ডাল কিন্তু ভালোই লাগে। তোমরা যদি মটরের ডাল বা মুগ ডাল ছিটিয়ে চাল কুমড়োর তরকারি রান্না করো, সেটা কিন্তু খেতে ভালো লাগে, তাই না? আর এইভাবে সকালের খাবার দাবার শেষ করে দুপুরে রান্নাবাড়ি করতে লেগে গিয়েছিলাম। আর সবজিটা দেখো তুলেই দিয়েছি। আজকে কিন্তু রান্না প্রায় তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর ভাতটাও দেখো হয়ে গিয়েছে, ভাতটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে। তো যাই দেখে একটু ঘরের দিকে গিয়ে জল নিয়ে আসি। রান্নাঘরে জল আছে, সোমবাবুকে একটু জল দিয়ে আসি খাওয়ার। ও চাচ্ছে, জল চাচ্ছে, তো দেখতে পাচ্ছ ঘরে আমি চলে গিয়েছি। আর বাড়িঘরকে তো সবসময় পরিষ্কার রাখা মানে এটা খুবই পছন্দ করি আমরা। বাড়িঘর পরিষ্কার থাকলে মনে হয় যে মনে শান্তি লাগে। আর সব কিছু পরিষ্কার করে তারপরে কিন্তু রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করে। মা কিন্তু সকাল থেকে বাড়িঘর পরিষ্কার করে নিয়ে তারপর হচ্ছে দুপুরে সবজি টবজি কাটা হলে আবার ঝাঁটা দেয়, দিয়ে তারপর আমি রান্না করতে ঢুকি। আমার মেন কাজটা হচ্ছে রান্না করাটাই বেশি। মা কিন্তু বেশিরভাগ কাজই মাই করে, শাশুড়ি মা। তারপর দেখো, ডালটা আবার বসিয়ে দিলাম, যেহেতু চাল কুমড়োগুলো ঢেলে দিয়েছি, এই জন্য আবার বসিয়ে দিলাম। দুটো সিটি দিলেই হবে, বেশি লাগবে না, কারণ চাল কুমড়োটা একটু সেদ্ধ হলেই হবে। আর তরকারিটা ভালো করে একটু ভেজে নিতে হবে। আজকে কোনো আদা বাটাও দেই নাই তরকারিতে, কোনো কিছুই দেই নাই। জাস্ট একটু শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটু ডাল সম্বরা, পাঁচফোড়ন। তো হচ্ছে অনেকে ডাল সম্বরা বলে, অনেকে পাঁচ সম্বরা বলে, তাই পাঁচ সম্বরা ডাল সম্বরা দুইটাই বলি আর কি। তোমরা জিরা সম্বরা দিলেও পারবা, কিন্তু ডাল সম্বরাটা দিলে টেস্ট হয় সবজির একটা। আর সবজি যখন তোমরা আধা ভাজা হবে, তার মধ্যে যদি একটু আদা বাটা, জিরা বাটা দিয়ে নাড়াচাড়া করে তারপর ভালো করে ভাজা করো সবজিটা, তাহলে কিন্তু ভালো হবে। অনেক সময় আছে কি বলো, সবজিটা রান্না করতে তো জল বেরিয়ে যায়। আর জল বেরিয়ে গেলে কিন্তু সবজিটা খেতে একদমই ভালো লাগে না। আমার কাছে সবসময় সবজিটা ভাজা হবে। যখন সবজির তেল ছাড়বে তখনই আমি সবজিটা নামাই, তার আগে না। জল সবজি একদমই ভালো লাগে না। আর এরকম সবজির সাথে কী ভালো লাগবে বলো তো বৃষ্টির দিনে? তোমরাই গেস করো। ভালো লাগবে খিচুড়ি। তো খিচুড়ি তো বানাইনি, আর এই জন্য সবজিটাই বানিয়ে নিয়েছি, ডাল ভাত। আর কালকে অমাবস্যার উপাস আছে, তাহলে মানে বুঝতেই পারছো অমাবস্যা মানে মায়ের বাসায় যেতেই হবে। আর এখন কিন্তু রথের মেলাও বসে গিয়েছে, ওখানে উপাস করবো, ওখানে রথের মেলা বসবে। ব্যাপারটা খুব একটা ভালোই লাগবে, তাই না? রথের মেলাও দেখবো, বলে না রথও দেখা হবে, কলা বেচাও হবে, কথাটা একদম মানে সেইভাবে লেগে যাচ্ছে। আর এইভাবে জল পিপাসাও লাগছে। আর আমি কিন্তু একটু ডায়েটে আছি, সম্পূর্ণ ডায়েটে। সারাদিন জল, সকালের খাবারটা একটা করে রুটি আর সবজিটা লাগে, দুপুরে ভাত একদম মাপ মতো, রাতেও একটা রুটি আর সবজি। হয়তো অনেকে বিশ্বাস করবা কিনা, সত্যি আমি অনেক পরিবর্তন আমার শরীরে চলে এসছে। কারণ কি বলো তো, এত মানে ডায়েট থাকলে কি নিজের কাছে ভালো লাগে? আমার কাছে তো খুবই ভালো লাগে। আর ডায়েট এর আগে করেছিলাম, কিন্তু এখন মাঝখানে বাদ গিয়েছিল, আবার শুরু করে দিয়েছি ডায়েট।
এই জন্য আর কি আবার ডায়েট শুরু করে দিয়েছি আমি। দেখো সবজিটা ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি, নেড়েচেড়ে না নিলে কিন্তু সবজিটা ভালো হয় না। আর খিদা লেগে যায়, যেহেতু খাওয়াটা কম হয় ওই জন্য খিদা লাগে, এই জন্য জলটা বেশি করে খাই আর শশাটা খাই। দেখা যাচ্ছে রান্না করতে করতে 2টা করে 3টা করে শশা খেয়ে নিলাম ভালো করে। আর লেবুটাও খাওয়া হয়, লেবুটা গরম জলে, উষ্ণ গরম জলে দিয়ে খাওয়া হয়। তো কয়েকদিন লেবুটা খেয়ে আমার একটু অ্যাসিডিটির সমস্যা হয়ে গিয়েছিল, যার কারণে লেবুটা একটু সকালে খাওয়া বাদ দিয়েছি, তবে ভাতের সাথে লেবুটা চলছে। তারপর দেখো রান্নাঘরটা সুন্দর করে, কিন্তু রান্নাঘরটা সবসময় পরিষ্কারই থাকে। আর রান্না করার সময় কতবার যে মুছতে হয়, কারণ এই যে জল পড়তে পড়তে পাগল হয়ে যায়, এত জল ছিটকায় পড়ে, ভালো লাগে না। জল জল থাকলে রান্নাঘরটা পিছলা হতে পারে। টাইলসেরই কিন্তু পিছলা হলে সমস্যা, কারণ পড়ে যাওয়ার সম্ভাবনা একটা থাকে, এই জন্য আর কি। তারপর দেখি যে ডালটা হয়েছে কি না। ডালটা এখনও হয় নাই, সিটি ভালো করে ফেলতে হবে, নাহলে কী করে হবে বলো। অমাবস্যা এই আমবতী লাগছে, তোমাদের আমবতীর কী কী নিয়ম আছে অবশ্যই কমেন্টে জানিও। আমবতীতে বেশি কিছু আমার শ্বশুরবাড়ির নিয়ম না, জাস্ট একটু আমদুধ দেওয়া লাগে। আর এই আমবতীর আমদুধ খেলে কিন্তু কী হয় জানো, পেট গরমটা ভালো হয়। পেট গরম হয় না আমাদের, এই পেট গরমটা হয় না। তোমরা অবশ্যই ট্রাই করবা আমবতীর তে আমদুধটা খাওয়ার একটু হলেও। তো কালকে তো আমি আমদুধ খেতেই পারবো না, কারণ উপাস, আর উপাস ভেঙে তারপর অত রাতে তো আমদুধ খাওয়া মানে ইম্পসিবল ব্যাপার, একটা অসম্ভব। জানোই সমস্যা হতে পারে গ্যাসের, বা অত রাতে দুধটাও কোথায় পাবো আমি। আর পরশু দিন তো আমাবতী আশা করি ছেড়ে যাবে মনে হয়, 25 তারিখ না 26 তারিখে ছেড়ে যাওয়ার কথা হচ্ছে, ঠিক আমি জানি না। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করতে ভুলো না।